নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, যাব একটা জায়গায়। তো দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর প্রচুর রোদ, তো মাথায় ছাতা তো নিতেই হবে, ছাতা নিয়ে নিয়েছি। সাথে যাচ্ছে মা, তো মা আর আমি দুজন মিলেই যাচ্ছি। তো আছি আমাদের পাড়ার রাস্তায়, তো একটু হেঁটে গেলেই জিটি রোডে যাব, তারপর ওখান থেকে টোটো কিংবা অটো ধরবো। তো ফাইনালি আমরা জিটি রোডের এখানে চলে এসেছি। এবার দেখি অটো যাবে না টোটো যাবে, তো অনেকটা দূর যেতে হবে, তো কে যায় দেখি। তো তারপরে অটো পেয়ে গেছি, এবার অটো করে যাচ্ছি। আর অটো পেয়ে ভীষণই খুশি হয়েছি, কারণ টোটোর থেকে অটো করে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে, কারণ টোটোতে একটু স্লো চলে। আর এইদিকে দেখো আমাদের এখানে কত জ্যাম, কত সারি সারি গাড়ি দাঁড়িয়ে। আর অটো করে যেতেও খুব একটা কষ্ট হয়নি, কারণ প্রচুর হাওয়া দিচ্ছিল। আর সেদিনকে ওয়েদারটাও একটু একটু মেঘলা ছিল, রোদ্দুর তো ছিলই, সাথে একটু মেঘলা ছিল, তো বেশ ভালোই লাগছিল। তো তারপর দেখো এক জায়গায় গাড়ি থামানো হয়েছে, কারণ এখানটা ট্রেন যাবে। তো এখানে 3টে কি 4টে ট্রেন না গেলে তো গেট খোলে না। তো সেদিনকে ভাগ্যক্রমে একটা কি দুটো ট্রেন গিয়েছিল, তারপরেই গেট খুলে দিয়েছিল। তো গাড়ি চললে খুব একটা কষ্ট হয় না, কিন্তু গাড়ি থামিয়ে রাখলে ড্রাইভারেরও কষ্ট, আর যে প্যাসেঞ্জারেরও তারও কষ্ট। তো তারপর দেখো আমরা এখানে পৌঁছে গেছি, যেখানে নামানো সেখানে নামিয়ে দিয়েছে অটোওয়ালা। এবার আমাদের অনেকটা হেঁটে যেতে হবে, তো এবার হাঁটতে হবে, হাঁটার জন্য রওনাও দিয়ে দিয়েছি। তো এদিকেও দেখো প্রচুর গাছগাছালি আছে। তারপর দেখো আমাকে দেখাচ্ছি, তো আমাকে যতটা এখানে একটু পরিষ্কার লাগছে। তো তারপরে রোদের মধ্যে হেঁটে গিয়ে পুরো কালো হয়ে গেছিলাম। যতই ছাতা থাকুক, প্রখর রোদের কাছে কোনো কিছুই পার পায় না। তারপর দেখো এই সোজা রাস্তার দুপাশে শুধু জমি পড়ে আছে। তো এখানে খুব একটা বাড়িঘর নেই, বাড়িঘর একটু দূরে গিয়ে ভিতরে আছে। তো তারপর আমি চলে এসেছি, যাদের বাড়িতে আসার কথা বসেছিলাম। তো দেখো এই দিদিটার বাড়িতেই এসেছি। তো এই দিদিটার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ শান্তির কাজ, তো আসপান্না ছিল সেদিন, তাই জন্যই আসা। তো তারপরে ওদের বাড়ির ছাদে উঠে পড়েছি। তো এখানেও দেখো কত গাছ আছে, কত ফাঁকা জায়গা আছে, প্রচুর হাওয়া দেয় ওদের বাড়িতে। তারপরে আমরা খেতে বসে গেছিলাম, জলখাবার খেতে। তো এখানে মুড়ি আর আলুর দম খেতে দিয়েছে। তো মুড়ি আলুর দম তো আমার এমনি প্রিয়, তো চলো মুড়ি আলুর দমটা খেয়ে নিই। তো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদের বাড়ির সামনেটা বসেছিলাম। ওদের বাড়ির সামনেটাও বেশ জমি আছে, ফাঁকা জায়গা আছে, তো ওখানে বাচ্চারা খেলা করছিল। আর এদিকে দেখো, এদিকে কত আম গাছ আছে, আরও অনেক গাছ আছে, সেগুলোর নাম বলতে পারবো না। তো এখানে ছাওয়ায় বসে থাকতেও বেশ ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণ বাদে আমরা দুপুরে খাবার খাবো বলে বসে পড়েছি। এটা আমার মামার মেয়ে, ওটা একটা বৌদি। তো এখানে সবাই খেতে বসে পড়েছে। তো ওদের ছাদে প্যান্ডেল খাটিয়ে খাওয়াচ্ছিল। পাখা যতই চলুক, তো দুপুরবেলা এই ছাদের মধ্যে খেতেও তো কষ্ট হবে, কারণ যা গরম। তো দেখো আমরাও বসে পড়েছি খেতে। তো দেখো খাবার প্রথমে দিয়েছে ভাত, শাক ভাজা, তারপরে ছিল শুক্তো, মাছের ঝাল, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, অনেক কিছু ছিল, সবটা দেখাতে পারলাম না। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বসেছিলাম। তো সঙ্গে সঙ্গে তো বাড়ি যেতে পারবো না, তার উপরে এই রোদ্দুর। তো ঘন্টাখানেক বসেছিলাম, সবার সাথে বেশ গল্পও হচ্ছিল। তো দেখো এনারাও বসে আছে, কেউ রোদেতে এই সময় বেরোতে পারছে না। তারপরে কিছুক্ষণ বাদে একটা টোটো বুক করা হয়েছে, মানে ওই দিদিটারই একজন রিলেটিভ টোটো করে যাবে। তো তাদের টোটোটা একটু খালি ছিল, তাই জন্য আমি আর মা ওদের সাথে যাব বলেছিলাম। তো হেঁটে যেতে হবে না, সেটাই ভালো। তো দেখো টোটো ছেড়ে দিয়েছে, টোটো করে যাচ্ছি। এবার যাব টোটো করে বাড়িপাড়া স্টেশনে, ওখান থেকে আবার ট্রেকারে করে যাব। তো চলে এসেছি বাড়িপাড়া স্টেশনে। তো প্রায় 2 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরেই ট্রেকার পেয়ে গেছিলাম। তো ট্রেকারটা ফাঁকাই ছিল, তো ধারে বসা সিট পেয়ে গেছি, তো বসেছিলাম। তো ভাবলাম খানিকক্ষণ তো যেতে হবে, তাই একটু গান শুনতে শুনতে যাই, তাই কানে হেডফোন গুঁজে নিয়েছি। তো কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে গেছি। তো চলো এবার বাড়ি গিয়ে রেস্ট নেবো। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।